অন্যদিকে বিধানসভা নির্বাচনের আগে ফের কুকথা রাজনীতি। উত্তর থেকে ধেয়ে আসা বাক্যবাণে দক্ষিণে বাড়ছে উত্তাপ। বিতর্কিত মন্তব্যের কেন্দ্রে থাকা উদয়ন গুহকে পাল্টা জবাব দিতে আসরে নেমেছেন শুভেন্দু থেকে দিলীপ। ঘাসফুল বনাম পদ্মের বাকযুদ্ধে এ বলে আমায় দেখ, তো বলে আমায়। একটা বিধানসভা কেন্দ্রে একজন আক্রান্ত হলে বাকি 8টা বিধানসভা কেন্দ্রে বিজেপির 8জনকে পেটাতে হবে। ভয় বা হুমকি নয়, বিরোধী এজেন্ট বসানো নিয়ে প্রকাশ্য সভামঞ্চে ঠিক এ ভাষাতেই পেটানোর নিদান দিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। রাজ্যের মন্ত্রীর এ হেন মন্তব্যে তুঙ্গে বিতর্ক। একটা বিধানসভা কেন্দ্রে একজন আক্রান্ত হলে বাকি 8টা বিধানসভা কেন্দ্রে বিজেপির 8জনকে পেটাতে হবে। এমন অবস্থা তৈরি করতে হবে কোন বাপের বেটার যেন এই কথাটা রাত্রে শুয়েও মনে না হয় যে আমি এজেন্ট হব। পাল্টা উদয়নের সমালোচনায় সরব বিরোধীরা। ভয় পেয়ে বিরোধী এজেন্টে অ্যালার্জি তো বিরোধী দলনেতার। পুলিশের উপরে কারোর ভরসা বিশ্বাস নেই বলে উদয়ন গুহ জগদীশ বাসু বাসনিয়া কালকে শীতলকুচির সভাতে বলছে এজেন্ট যাতে বিরোধীরা না পায় দেখতে হবে, আর যদি এজেন্ট হওয়ার মতো কোনো লোক যেন না হয় এমন ব্যবস্থা করতে হবে যেন রাতে শুয়ে শুয়ে চিন্তা করে যে এজেন্ট হলে আমার পরিণতি খারাপ হবে। অন্যদিকে ওপেন চ্যালেঞ্জ দিলীপ ঘোষেরও। আপনার ঘর में कुत्ता भी शेर होता है, तो কুচবিহারের বাইরে ওকে কে চেনে? উল্টো যদি হয়, জামা কাপড় খুলে ছেড়ে দিল, কলকাতাতে যদি হয় কি করতে পারবে? এরকম ভাবছেন তো? ক্ষমতা চিরদিন থাকে না। পাল্টা কুকথায় জবাব দিতে ছাড়েননি উদয়নও। ওটা দিলীপ ঘোষ বলে দিলেন, প্রমাণ করে দিলেন যে ঘরের কুকুর শের হয়। এটা বলতে পারলেন না যে এখানে এসে উত্তরবঙ্গের কোনো জায়গায় আমার জামা কাপড় খুলে দেবে, সেটা ক্ষমতা হলো না। কলকাতায় গিয়ে করবেন না, কলকাতার জঙ্গলে নিষেধ, সেটাই প্রমাণ করে দিলেন। রাজ্য জুড়ে জারি শাসক বিরোধী বাকযুদ্ধ। এর মাঝে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীকে নতুন উপমা উত্তরবঙ্গেরই বিজেপি সাংসদে। উদয়ন গুহ হচ্ছে সার্টিফাইড গুন্ডা, অথচ তৃণমূলের কার একটু গুলি লেগেছে তার জন্য আমাদের বিধায়কের ছেলেকে গ্রেপ্তার করা হচ্ছে। আমার তো মনে হয় সবার আগে উদয়ন গুহকে গ্রেপ্তার করা উচিত, কারণ উদয়ন গুহ এই গুলি গোলা মারামারি এইসবের মধ্যে থাকে। কোচবিহার থেকে কিংশুক দত্ত, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।